দর্শক আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি এই তারাস থানা। এখানে একটা ঐতিহাসিক জায়গা আছে, ব্রিজ আছে। আপনারা জানেন যে ব্রিজটার সামনেই আমি দাঁড়িয়ে আছি, আমরা ঢুকবো। আর এই ব্রিজটা এখানে দেওয়ার উদ্দেশ্যটা কি এটাও আপনাদের আমি বলবো এবং পুরা এলাকা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই আমার সঙ্গে থাকুন। আমি এখন ব্রিজে আমরা এখন ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে আসেন। এই সেই ব্রিজ। তো এই ব্রিজটা কেন দেওয়া হয়েছে এখানে, এটা দেওয়ার কারণ কি, এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে এবং ড্রোনের মাধ্যমে আপনাদের পুরো ব্রিজটা দেখানো হবে। বিভিন্ন স্পট আমার এই ড্রোনের মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো আপনাদের আমি বলেছিলাম যে শ্মশানঘাটটা ঘুরে ঘুরে দেখাবো। ইতিমধ্যে কিন্তু আমরা মেইন ফটকে ঢুকে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই শ্মশানঘাট। তো আমি এখন এই পাশটা দেখলাম, আপনাদের ওই অন্য পাশটা যেখানে যে ওই শেষ সমাধি করা হয় আর কি, সেই দৃশ্যটি আপনাদের দেখাবো। যেখানে আমরা যেটা বুঝি যে পোড়ানো হয় মানুষকে, যে মরা মানুষকে যে পোড়ানো হয়, সেই জায়গাটাতে এখন নিয়ে যাব। প্রিয় দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গিয়েছি, সেই শ্মশানঘাটের ভিতরে পৌঁছে গিয়েছি। কোথায় মানুষ পোড়ানো হয়, কোথায় কি করা হয়, আমরা এই জিনিসটা আপনাদের দেখাবো। হিন্দু ধর্মীদের যে আমরা দেখি যে শেষ কীর্তন যেটা আর কি, শেষ কার্য যেটা করার পরে এই যে অবশিষ্ট যে তার পরনের কাপড় বা ব্যবহারের কাপড় চোপড়, এগুলাই যে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এখানে বালিশ, কাঁথা, অনেক কিছুই আছে। আসলে এটাই শেষ জায়গা আর কি। আমাদের মুসলমান ধর্মে যেমন কবরস্থান, এখানে কিন্তু হিন্দুদের আমরা যেটা দেখি যে শ্মশানঘাট, এটাই সেই শ্মশানঘাট। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রুম, এই রুমে কিন্তু তারা এখানে তাদের ধর্মের কাজ করে। যখন সেই মরা দেহটাই শ্মশানে নিয়ে আসা হয়, এখানে রাখা হয়, ধোয়ানো হয়, পাশাপাশি এই রুমে তারা তাদের ধর্মের কাজ করে। তো প্রিয় বন্ধুরা, আমি অন্য পাশটা যাব, যেখানে ধোয়ানো হয়, যেখানে পোড়ানো হয়, সেটা দেখাবো। আমার সঙ্গে থাকবে। সমাগম হয়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছের নিচে কিন্তু তারা এখানে অবস্থান নেয়। আসলে এটা অনেক পুরাতন গাছ, আমরা দেখতে পাচ্ছি। এই যে এগুলো কিন্তু অনেক দিন যাওয়ার পরে কিন্তু এগুলো মোটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ প্রাথমিক অবস্থায় কিন্তু এরকম চিকন থাকে, এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন হয়ে যায়, তখন কিন্তু এরকম মোটা হয়ে যায়। দর্শক, যেখানে মানুষের জীবন শেষ, সেই জায়গাটাই আমি দাঁড়িয়ে আছি। এখানে শেষ কীর্তন করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4টা খুঁটি, এখানে কিন্তু খড়ি রাখা হয়, খড়ির উপরে খড়ি রাখা হয়, তার উপরে সেই লাশটা রাখা হয়, তারপরে পোড়ানো হয়। হিন্দু ধর্মীদের যে নিয়মকানুন আছে, এগুলো তারা মেনে তারপর এখানে কিন্তু শুইয়ে দেয়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে। এখান থেকে কিন্তু ময়লা আবর্জনা এই যে পাশে পড়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে পানি, এখানে কিন্তু ধোয়ানো হয়, এই পুকুরের পানি দিয়ে কিন্তু গোসল করানো হয়, তারপর এখানে পোড়ানো হয়, এখানেই শেষ কীর্তন করা হয়। প্রিয় বন্ধুরা, আমি কথা দিয়েছিলাম যে আমি এই শ্মশানঘাটে আসবো এবং ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এখানে আসতে একটু ভয় লেগেছিল, কিন্তু আপনাদের কথা চিন্তা করে যে আমি দেখাবো আপনাদের, এই জন্য আমি এখানে এসেছি। প্রিয় বন্ধুরা, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।